ويعلموهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার ফরিয়াদ করতেছেন, ও রব্বুল আলামিন, আপনি তাদের মধ্য থেকে অর্থাৎ কুরাইশদের মধ্য থেকে আপনি এমন একজন নবী প্রেরণ করুন যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিবে, যিনি তাদেরকে হিকমত শিক্ষা দিবে, যিনি তাদেরকে পরিশুদ্ধ করাবে, এমন একজন নবী আপনি কুরাইশদের মধ্যে আপনি প্রেরণ করুন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক যে আমাকে জমিনের মধ্যে পাঠিয়েছেন তার মধ্যে একটি কারণ হচ্ছে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এইজন্য ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আপনি এমন একজন নবী প্রেরণ করুন যিনি তাদেরকে কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, সত্য মিথ্যা ভালো মন্দ সব শিক্ষা দিবে। আপনি এমন একজন নবী তাদের মধ্যে পাঠিয়ে দেন। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, রাসূল সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এমন একটি গ্রন্থ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে গিয়েছেন কোরআন সেখানে নাজিল হয়েছে। তিনি তায়েফ গিয়েছেন, কোরআন সেখানে নাজিল হয়েছে। তিনি মা খাদিজার ঘরে গিয়েছেন, কোরআন সেখানে নাজিল হয়েছে। তিনি মাতাফ গিয়েছেন, কোরআন সেখানে নাজিল হয়েছে। রাসূল করিম মক্কায় গিয়েছেন, কোরআন সেখানে নাজিল হয়েছে। রাসূল মদিনায় গিয়েছেন, মদিনায় কোরআন নাজিল হয়েছে। নবী যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়েছে। আমার আপনার নবীকে আল্লাহ পাক এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীকে পাঠিয়েছেন, নবীকে প্রদান করেছেন। ওই কিতাব যদি আজকে আমি আপনি তেলাওয়াত করি, ওই কিতাব সম্পর্কে যদি একটু আমরা জ্ঞান রাখি, ওই কিতাব সম্পর্কে যদি আমরা কিছু সূরা আয়াত করতে পারি, কিছু অংশ মুখস্থ করতে পারি, অথবা মুখস্থ করতে না পারলেও যতটুকু করলে আমার জীবনটা চলা যায়, নামাজ কিংবা আমার ইবাদতগুলি করা যায়, এতটুকু যদি আমি আয়ত্ত করতে পারি, অতটুকু যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বিরাট প্রতিদান, বিরাট সওয়াব আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে সুন্দরভাবে, কোরআনকে সুস্পষ্ট ভাষায় তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে আদেশ করেছেন। যে ব্যক্তি কোরআনটাকে পাঠ করতে পারে, অথবা যিনি বয়সের কারণে অথবা কোরআন কোন কারণে শিখতে পারে না, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفارة الكرام البررة। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যিনি কোরআন সম্পর্কে জানে, কোরআন সম্পর্কে যিনি বিজ্ঞ ব্যক্তি, কিয়ামতের ময়দানে তার হাসর হবে সম্মানিত যে ফেরেশতারা লেখক, সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে। তাহলে সম্মানিত যারা কাতেব ফেরেশতা, যারা কাতেব ওহী, যারা এরা যে সমস্ত ফেরেশতাগুলো লিখেছে, ওই ফেরেশতাদের সাথে হাসর হবে যে ব্যক্তি কোরআন সম্পর্কে একটু জ্ঞান রাখে, কোরআন সম্পর্কে জানে। والذي يقرأ القرآن ويتأتاه فيه وهو عليه شاق له أجران। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে, মুখের মধ্যে জড়তা রয়েছে, সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, কষ্ট হয়, দ্রুত করতে পারে না, আমার রাসূল বলে গেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে 2 গুণ সওয়াব। এক গুণ হচ্ছে তেলাওয়াত করার জন্য, আরেকটা হচ্ছে কষ্ট করার জন্য। সে কোরআন সঠিকভাবে পড়তে পারে না, দ্রুত পড়তে পারে না, কিন্তু তার ভিতরে কোনো বিরক্ত আসে নাই,
অলসতা আসে নাই, সে কোনো ওয়াসওয়াসার দিকে মনোযোগ না দিয়ে কষ্ট করে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, কষ্ট করে বসে বসে আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করতেছে। যতই কষ্ট হোক মুখে উচ্চারণ করতে পারে না, মুখে উচ্চারণ করতে কষ্ট হয়, তারপরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে আমার রাসূল বলেছেন তার জন্য আল্লাহ পাক 2 গুণ পুরস্কার রেখে দিয়েছে। তাহলে দেখেন, যারা সুন্দরভাবে করতে পারে এদের হচ্ছে 1 গুণ সওয়াব, কিন্তু যারা কষ্ট হয় বয়সের কারণে চোখে কম দেখে উচ্চারণ করতে কষ্ট হয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কষ্ট করার কারণে আল্লাহ 2 গুণ সওয়াব দিবে। এই জন্য কিতাব আমি যতটুকু পারি, আমি খুব দ্রুত পড়তে পারি না, আমি একদিনে অনেক চেষ্টা করতে পারি না, আমি যতটুকু সম্ভব হয় আমি আস্তে আস্তে করে তেলাওয়াত করব, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করব। এইভাবেই আমার আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে। আপনি যখন কোন পেরেশানিতে ভুগতেছেন, অশান্তিতে ভুগতেছেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার সেই মনের অশান্তি দূর হয়ে গেছে, আপনার পেরেশানি দূর হয়ে গেছে। এই কোরআনে এমন কিছু জাদু রয়েছে, এমন মধু রয়েছে, আপনি যত তেলাওয়াত করবেন, যত আয়াত করবেন, যত বেশি করতে পারবেন, আপনি তত বেশি মজা পাবেন। এই জন্য কিতাবটাকে আমাকে আপনাকে বেশি করে তেলাওয়াত করতে হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ হাবিব পৃথিবীর জমিনে বহু বড় বড় পয়সাওয়ালা লোক রয়েছে, বহু রাজনীতিবিদ রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, সম্পদশালী রয়েছেন। আল্লাহ কাউকে সর্বোত্তম মানুষ বলেন নাই, আল্লাহর হাবিব কাউকে সর্বোত্তম মানুষ বলে নাই। আল্লাহর হাবিব সর্বোত্তম ওই ব্যক্তি যাকে বলেছে যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় তার মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য কোরআন এমন একটি কিতাব, আপনি যদি কোরআনের সাথে লেগে থাকেন, আপনি যদি কোরআন অনুযায়ী আমল করেন, আপনি যদি কোরআনটা পড়তে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর বিনিময়ে এমন কিছু পুরস্কার দান করবেন যেটা আমি আপনি কখনো কল্পনাও করতে পারি নাই। এই জন্য যতটুকু পারি আমরা এই কিতাব, এই কোরআন আমাদের পড়তে হবে, অবশ্যই আমাদের পড়তে হবে। এমন একটি গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে গ্রন্থের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি হয়ে যায়। আমরা যখন সূরাতুল বাকারা পড়ি, আলিফ লাম মিম, 3টি অক্ষর পড়লে এখানে 3টি অক্ষর 30টা নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিখিয়ে দিবেন। তাহলে এভাবে আমরা যদি সূরাতুল ফাতিহা থেকে শুরু করে যতদূর পর্যন্ত আমি পারি আমি তেলাওয়াত করি, প্রতিটা অক্ষরের বিনিময়ে যদি আল্লাহ পাক আমাকে 10টি নেকি দিয়ে থাকেন, তাহলে আমি যদি একটু বেশি পরিমাণ করতে পারি, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমাকে দান করবেন। সম্মানিত শুধু এই জন্য এই কোরআন কোনো অবহেলা করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযিবুহু ইয়াওমাল কিয়ামা মান ওয়া'আল কুরআন আলা কলবিহি। যদি কার অন্তরের মধ্যে কোরআনের কিছু থাকে, কোরআন থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে শাস্তি দিবে না। কোরআন যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, এই কোরআন যদি আমার আপনার সিনার মধ্যে থাকে, এই কোরআন যদি আমি নিয়মিত পাঠ করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে আপনাকে শাস্তি দিবে না। এই জন্য আমি নিজেও কোরআন শিখবো, আমার সন্তানদেরকেও আমি কোরআন শিক্ষায় শিক্ষিত করব। আমি নিজে শিখছি কিংবা শিখি নাই, কিন্তু আমার চেষ্টা, আমার প্রচেষ্টা, আমার সন্তানকে আমি দিনে শিক্ষায় শিক্ষিত করব, আমি কোরআন শিক্ষায় শিক্ষিত করব। আপনি বাবা হয়েছেন, আপনি অভিভাবক হয়েছেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনি বড় ভাই, আপনার পরিবারের দায়িত্ব আপনার উপরে। আপনি যদি আপনার ছোট ভাইদেরকে কোরআন শিক্ষা দেন, এই সম্পর্কে আপনার জন্য বিশাল বড় পুরস্কার আল্লাহ পাক বরাদ্দ করে রেখে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় তার জন্য কি সওয়াব রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শোনো, যদি কোন ব্যক্তি
তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় তার জন্য অগণিত অসংখ্য সওয়াব রয়েছে। ঠিক এমন অবস্থা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের দরবারে তাশরীফ এনেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, রে ভাই জিবরাইল, যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দিল তার জন্য কি পরিমাণ সওয়াব রয়েছে। হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, এটা যে তেলাওয়াত করবে তাকে আল্লাহ অগণিত অসংখ্য পরিমাণ সওয়াব দান করে দিবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে যাচ্ছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা ইসরাফিলকে ডাক দিয়া বললেন, ভাই ইসরাফিল, যে ব্যক্তিরা সন্তানকে কোরআন শিক্ষা দিল তার জন্য কি পরিমাণ সওয়াব হয়েছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জবাব দিয়েছেন। আবার কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নবীর কাছে তাশরীফ এনেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবীর নিকট তাশরীফ এনেছে তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। আমার আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় আল্লাহ পাক তার আমল নামায় 10,000 হজ আদায় করার সওয়াব লিখিয়ে দিবে। তাহলে যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দিল সেজন্য 10,000 বার হজ করলো। আমার আপনার সামান্য জিন্দেগিতে যদি আমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর প্রতি বছর হজ করি 40, 50, 60 বার বেশি করতে পারবো না, কিন্তু রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দেয় সে যেন 10,000 হজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু এখানে শেষ নয়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দিল সে যেন 10,000 বার উমরা আদায় করলো। 10,000 হজ, 10,000 উমরা। আল্লাহর রাসূল শুধু এখানে শেষ নয়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দিল সে যেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে 10,000 গোলামকে সে আযাদ করে দিল। যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করল, কোরআনের শিক্ষা দ্বারা সন্তানকে পরিচালিত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ব্যক্তিকে অর্থাৎ ওই বান্দা 10,000 উলঙ্গ ব্যক্তিকে কাফড় দিলে যে সওয়াব পেত আল্লাহ পাক তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিবে। যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দিল সে যেন 10,000 ক্ষুধার্ত ব্যক্তিকে সে যেন খাবার দান করলো এবং এই কোরআন তার সাথে কবরে থাকবে, এই কোরআন তার সাথে মিজানের গোড়ায় থাকবে, এই কোরআন থেকে ফুলসিরাতের কোল পার করে দিবে। শুধু তাই নয়, এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, এই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন কিছু দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারে নাই। তাহলে আমার আপনার সন্তানদেরকে যে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি, আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা শিক্ষিত করতেছি, আমি আমার ভাইটাকে কোরআনের হাফেজ বানাচ্ছি, আমি আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাচ্ছি, আমি আমার সন্তানটাকে আলেম বানাচ্ছি, কোরআন শিখতেছে, তাহলে একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক আর বাবার আমল নামায় 10,000 হজ, 10,000 উমরা, 10,000 গোলাম আযাদ করার সওয়াব, 10,000 ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়ার সওয়াব, 10,000 উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দানের সওয়াব, এই বিশাল সওয়াব আল্লাহ পাক ব্যক্তিকে দান করবেন যে যার সন্তানকে কোরআন শিক্ষা দেবে। তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে আমার সন্তানকে কোরআন শিখতে পারতেছে কিনা, আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, আমার সন্তান নামাজ পড়তেই পারে কিনা, আমার সন্তান ইসলামের পথে চলতেছে কিনা, আমার সন্তান দ্বীনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, এটা অবশ্যই 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 আমার আপনার অভিভাবক যারা তার জন্য এটা ফরজ হয়ে যায়। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা এটা ফরজ। যদি আমি কোনো কারণে শিখতে না পারি তবে আমার সন্তান যেন তা থেকে মাহরুম না হয়, আমার সন্তান যেন এত বড় নিয়ামত থেকে বঞ্চিত না হয়,
আমিও যেন এই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত না হই। কারণ এই যে লোকটা কোরআনে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কোরআন সম্পূর্ণ বোঝে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এমন সওয়াল দিবে আল্লাহ পাক তাকে। সে যখন জান্নাতে যাবে, সে দেখবে তার পরিবারের লোকেরা এমন 10 জন ব্যক্তিকে সে জান্নাতের থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার সুপারিশ করতে পারবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এমন জাহান্নাম প্রাপ্ত 10 জন পরিবারকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে। এত বড় সুযোগ আল্লাহ পাক ওই কোরআনের হাফিজকে দান করবেন, ওই কোরআনের শিক্ষা সন্তানটাকে আল্লাহ পাক দান করবেন। তাহলে আমি আপনি আজকে দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াটাও দিবেন, দুনিয়াটাও লাগবে। আবার দুনিয়ার শিক্ষা না করলে ছেলে সন্তান সমাজ চলতে পারবে না, সেটাও লাগবে। আখিরাত পেতে হলে দুনিয়াও লাগবে, তবে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সে দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু সে একটু সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, একটু অর্থ পূরণ করতে পারে না, যতটুকু তার যারা দরকার সে অতটুকু আদায় করতে পারে না। তাহলে কিন্তু আপনার ওই সন্তান এবং আপনি উভয়জনকে আল্লাহ পাক শাস্তি প্রদান করবেন। বিশেষ করে অভিভাবক যিনি, তাকে আল্লাহ পাক শাস্তির মোকাবেলায় আনবেন। এই জন্য আমার সন্তান যেন দুনিয়াবি শিখবে, কিন্তু আগে আমি প্রাধান্য দিব আমার সন্তানটা কোরআন করতে পারে কিনা, সে দিনে শিক্ষা শিক্ষিত হচ্ছে কিনা, নামাজের নিয়ম কানুনগুলো জানে কিনা। তো অবশ্যই আমাকে আপনাকে এই বিষয়ে তদারকি করতে হবে। সকালবেলা আমরা দেখি প্রতিটা মক্তবে, সকালবেলা মসজিদে, সকালবেলা মক্তবে ছাত্ররা পড়ালেখা করে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বর্ণনা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যখন কোন সম্প্রদায়ের মধ্যে, কোন গ্রামের মধ্যে, আল্লাহ পাক যখন কোন এলাকার মধ্যে তিনি আযাব দিবেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর গ্রামের মধ্যে কিছু গজব দিবেন, আযাব দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি সকাল বেলায় ওই মক্তবের মধ্যে, ওই সমাজের মধ্যে ছোট্ট একটা বালক যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধু এতটুকু তেলাওয়াত করে, আল্লাহ পাক যে সমাজের মধ্যে আযাব দেওয়ার জন্য তিনি মনস্থ করেছেন, একটি লাইন, একটি আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক 40 দিনের জন্য আযাবটাকে আল্লাহ উঠিয়ে নিয়ে যায়। তাহলে আপনার সন্তান যখন সকালবেলা কোরআন পড়তেছে, মুক্তবে আসতেছে, কোরআন পড়তেছে, সে তো শুধু এক লাইন না, যারা কোরআন শরীফ পড়তেছে অনেকটা বেশি পড়তেছে। সামান্য একটি আয়াত তেলাওয়াত করার কারণে যদি আল্লাহ পাক 40 দিনের জন্য আযাবটাকে উঠিয়ে নিয়ে যায়, তাহলে যদি প্রতিনিয়ত ওই সমাজের মধ্যে, ওই মক্তবের মধ্যে, বা ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয়, তাহলে আল্লাহ পাক আযাব আসতে পারে না। আজকে আমরা এই কোরআন শিক্ষা থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। এরপরে যারা মসজিদে আছে, মসজিদে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মসজিদে আসে তারা কেন দুটো আয়াত তারা তেলাওয়াত করে না? যে ব্যক্তি মসজিদে এসে দুটো আয়াত তেলাওয়াত করবে, সে যেন 2টি ওটের পরিমাণ, যদি কেউ 3টে আয়াত করে 3টে ওট, 4টি বললে 4টে ওট, এই ওটের পরিমাণ সওয়াব বা ওটের মূল্য পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। তাহলে আমরা যখন মসজিদে আসি, অন্যান্য নামাজে হোক, যদি আমরা জামাতের আগে আসি, চেষ্টা করব এখানে কোরআন শরীফ আছে, আমরা একটু একটু করে তেলাওয়াত করব। আল্লাহ পাক আমার আপনার জন্য এই বিশাল সওয়াব লিখে রেখেছেন। তাহলে এই মক্তব বা কিংবা সমাজের মধ্যে যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত করে বিশাল বড় আযাব থেকে বাচ্চারা আমাকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে, তাহলে সে সন্তানকে যেন আমি দিনের শিক্ষা শিক্ষিত করতে হবে। যদি সে সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত না হয়, বা কোনো মসজিদের মক্তবে যদি কোরআন তেলাওয়াত না হয়, আল্লাহ পাক একের পর এক আযাব দিতেই থাকবেন। এই কোরআন আপনাকে বিশাল বড় আযাব থেকে, ছোট্ট ছোট্ট শিশুরা, ছোট্ট ছাত্র বন্ধুরা বা ছাত্রীরা, তারা আমাকে আপনাকে বিভিন্ন প্রকার আযাব থেকে বাঁচিয়ে দিচ্ছে। তাহলে এই জন্য কোরআনটা অবশ্যই আমাকে আপনাকে শিখতে হবে। যদি আমি পরিপূর্ণ শিখতে না পারি, যতটুকু শিখলে আমার চলা যায়, আমার আমল করা যায়, অতটুকু আমাকে আপনাকে শিখা বাধ্যতামূলক। সম্মানিত সুধী, এভাবে কোরআন যখন লোকটা কোরআন শিখবে, যখন সে কবরে যাবে, কোরআন তাকে সেখানে সুপারিশ করবে, মিজানের গোড়া তাকে সুপারিশ করবে, এবং কোরআন তাকে উপরে নিয়ে যাবে দুনিয়ার জমিনে। আল্লাহ পাক এই কোরআনের সাথে লেগে থাকার কারণে তার মান, তার সম্মান এত উপরে নিয়ে যাবে, মানুষ তাকে ঈর্ষা করবে, হিংসা করবে, কিন্তু কোনো লাভ হবে না।
কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআনের সাথে জীবনটাকে বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক তাকে দিন দিন জনপ্রিয়তা এত বাড়িয়ে দিয়েছে। আসলে একমাত্র কোরআনের সাথে লেগে থাকার কারণে। কিন্তু আমি আপনি কোরআন থেকে যত দূরে যাব ততই মানুষ দেখবেন আমাকে আপনাকে খারাপ বলে জানবে। কিন্তু আপনি যখন কোরআনের সাথে সম্পৃক্ত থাকবেন, কোরআনের সাথে আপনার জীবনটাকে বিলিয়ে দিবেন, আল্লাহ পাক দিন দিন আপনার পদ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। এটি এমন একটি কিতাব সম্মানিত শরীর। এই জন্য এই কোরআন আমাকে আপনাকে শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এটাই বাধ্যতামূলক। এই জন্য যতটুকু আমার জীবনের জন্য প্রয়োজন আস্তে আস্তে তেলাওয়াত করব। যদি আমার উচ্চারণের সমস্যা হয় বা আমি বয়সের কারণে পড়তে কষ্ট হয়, তাহলে আপনার জন্য তো 2 গুণ সওয়াব বরাদ্দ হয়ে আছে। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যখন তার সন্তানকে যেদিন সর্বপ্রথম মক্তবে ভর্তি করে দিয়ে আসছেন, তখন তিনি ওই মক্তবের ইমাম সাহেবকে তিনি 5000 দিনার তিনি হাদিয়া দিয়েছিলেন। বক্তব্য পড়ার পর যখন সূরাতুল ফাতিহা যেদিন তিনি শেষ করেছেন, ওই দিন তিনি আবার গিয়ে সেই ইমাম সাহেবকে আবার 5000 দিনার হাদিয়া দিয়েছেন। তখন ইমাম আযম আবু হানিফা বলতেছেন, আল্লাহর কসম, যদি আজকে আমার কাছে আরো বেশি টাকা থাকতো আমি এই ইমাম সাহেবকে হাদিয়া দিতাম, কারণ সে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ সে আমার সন্তানকে শিক্ষা দিচ্ছে। তাহলে আমার সন্তানকে যিনি কোরআন শিক্ষা দিচ্ছে তিনি তো সর্বোত্তম ব্যক্তি, এই জন্য তাকে আমাকে সম্মান করতে হবে। সেজন্য সম্মানকে সবই দেখতে হবে যে সকালবেলা আমার সন্তান কোরআন শিখতে আসছে কিনা, নাকি তাকে আমি দুনিয়াবি শিক্ষা দেওয়ার জন্য অন্যত্র পাঠিয়ে দিয়েছি। অন্তত পক্ষে সকালে কিছুক্ষণ সময় আমার সন্তানটাকে আমি যেন কোরআন তেলাওয়াত করাতে পারি, কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারি। না হলে যেই কোরআন এক ব্যক্তি সব সময় মদ খেত আর জুয়ার আসর দিয়ে জুয়া খেলত, একদিন হঠাৎ করে তার পরিবর্তন আসলো। একটা সন্তান তার কাছে এসে কাঁদতেছে আর বলতে তুমি কাঁদতেছে কেন? আমি কাঁদতেছি এই জন্যই, আমি আজ থেকে লেখাপড়া করবো, আমার বাবা নেই, আমার মা নেই, আমি অসহায়, আমার ঘরের মধ্যে যে কেরোসিন ছিল কেরোসিন কিন্তু শেষ হয়ে গিয়েছে, আজকে আমি কি দিয়ে লেখাপড়া করবো, কি দিয়ে আমি কোরআন তেলাওয়াত করবো? ওই মদখোর ব্যক্তিটার দিলটা নরম হয়ে গিয়েছে, সে একটা দৌড় দিয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে সে 16 কেজির যে বড় টিন আছে ওইটা পুরোটাই তিনি কিনে নিয়ে আসছে। এই সন্তানটা কোরআন শিখবে, সে ইলম অর্জন করতেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে লোকটা তাকে কেরোসিন দেওয়ার জন্য বনস্থ করেছে, পথের মধ্যে আজরাইল তার জীবনটাকে হরণ করে দিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই সন্তান যখন, ওই লোকটা যখন মারা গিয়েছে, সমাজের লোকেরা সবাই বলাবলি করে দিয়েছে তার মতো নিকৃষ্ট হোক, তার মতো মদ করে জেনা করে সমাজের মধ্যে একটাও ছিল না, কেউ তার জানাজার নামাজ পড়বে না, তাকে জঙ্গলের মধ্যে সবাই রেখে আসছে। রাত্রিবেলা মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে, ইমাম সাহেব যে লোকটাকে সবাই ঘৃণা করত তাকে তো জঙ্গলের মধ্যে রেখে আসছে, আপনি সকালবেলা কিছু লোক নিয়ে তাকে সেখান থেকে এনে গোসল দিয়ে তাকে জানাজা দিয়ে দাফন কাজটুকু করিয়ে দেন। ইমাম সাহেব যখন সকালবেলা সমস্ত মুসলিমের কাছে বলল, কেউ তাতে রাজি হলো না। এভাবে পরপর 3 দিন পর্যন্ত যখনই স্বপ্ন দেখালো, তৃতীয় দিন তখন কিছু মুসলিমদেরকে নিয়ে ইমাম সাহেব ওই লাশটাকে সেখান থেকে এনেছেন, আনার পর তাকে গোসল দিয়েছেন বা জানাজা দিয়ে দাফন দিবেন। যখনই গোসল দেওয়া হলো, জানাজার জন্য মাঠে নিয়ে যাওয়া হলো, এক একজনের এক এক কথা, কোন আমলের কারণে আল্লাহ তাকে আজকে এত মর্যাদা দিয়েছেন, কেন? তখন সেই ছোট্ট বালকটা পেছন থেকে কাঁদতেছে, বলতেছে আমি জানি, আমরা সকলে জানি এই লোকটা মদ করছিল, জেনা করছিল। আমি মাদ্রাসায় পড়ো একজন ছাত্র, আমি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতাম, আমার মা নেই, আমার বাবা নেই, ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই, যতটুকু কেরোসিন ছিল অতটুকু শেষ হয়ে গিয়েছে। ওই লোকটা যখনই শুনেছে আমার পড়ার জন্য কোনো আলোর ব্যবস্থা নেই, কেরোসিন নেই, সে একটা দৌড় দিয়ে বাজারে চলে যায় আমাকে কেরোসিন দেওয়ার জন্য। পথের মধ্যে তার ইন্তেকাল হয়ে যায়। তখন ইমাম সাহেব বললেন, দেখো, যে লোকটা এত বছর সারা বছর অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু কোরআনের একজন খাদেমকে, কোরআনের একজন ছোট পাখিকে সে একটু তেল দিবে, কেরোসিন দিবে, এর বদলতে আল্লাহ পাক তার মদ করি, জেনা করি সব কিছু ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। তাহলে কোরআনের সাথে লেগে থাকলে আল্লাহ পাক কখন তাকে কিভাবে পরিবর্তন করে কেউ বলতে পারে না। এই জন্য সম্মান শুধু আমরা দুনিয়া
দুনিয়া তো অবশ্যই আমাদের লাগবে, তবে সব সময় দুনিয়া করলে হবে না, আমি পরকালকে কিছু প্রাধান্য দিতে হবে। সকাল বিকাল সন্ধ্যা দুপুর যখনই পাই আমি একটু কোরআন তেলাওয়াত করবো, আমার সন্তানদেরকে আমি কোরআন শিক্ষা দিব, আমার সন্তানরা যেন সকালবেলায় হোক, বিশেষ করে সকালবেলা যে সমস্ত জায়গার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমি যেন সেখানে আমার সন্তানকে আমি পাঠিয়ে দিই, সেই জন্য কোরআন শিক্ষা অর্জন করে যদি পারি আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, যদি পারি একজন আলেম বানাবো, তাহলে হয়তো মানুষ আপনাকে বলবে হাফেজ হয়ে কি করবে, আলেম হয়ে কি করবে। একজন হাফেজের মর্যাদা আল্লাহর কাছে যত বড়, এই হাফেজ বা আলেম আপনি যখন ইন্তিকাল করবেন তখনই আপনি তার ফলটা বুঝতে পারবেন, তার আগে আপনি বুঝতে পারবেন না। এই হাফেজ যখন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই হাফেজ কোরআন যখন আপনি কবর যাওয়ার পরে দোয়া করবে, আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করবেন, আল্লাহ পাক আপনার সন্তানের দোয়া রসিলা আপনাকে জান্নাত দান করে দিবেন। এরপর রাসূল পৃথিবীর এই জমিনের মধ্যে সর্বোত্তম বলে যাকে আখ্যায়িত করেছেন, আল্লাহ পাক বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ